যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের সুচিকিৎসার নিশ্চয়তা প্রদানের জন্য আমরা যেমন বদ্ধপরিকর, তেমনি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, উনিও তদারকি করছেন, উনি আরো ভালোভাবে যেন এটি তদারকি করে তাদের সুচিকিৎসা বন্দোবস্ত করেন। আমরা বলতে চাই, যারা আজকে নিহত হয়েছে তারা আমাদের সন্তান, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, তারা আমাদেরই সন্তান। তারা যে কোনোভাবেই হোক তারা আজকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার সাথে সাথে আমরা এটি এনশিওর করতে চাই যেন আর কোনো মুগ্ধ বা আর কোনো কেউ যেন আর এই অপঘাতে মৃত্যু না হয়। আমরা চাই তারা বাংলাদেশের সত্যিকারের মানুষ হিসেবে তারা আরো এগিয়ে যাবে। কারো মৃত্যুই আমরা কামনা করি না। আমরা সবাইকে এই আশ্বাস দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি যেমন তদন্তের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন, আমরা আপনাকে আহ্বান জানাবো, আপনাকে অনুরোধ করব, আপনি এই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে যারা দোষী তাদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দেবেন যে এই বাংলায় কোনো খুনিদের ঠাঁই নাই, কোনো অপব্যবহারকারীদের কোনো ঠাঁই নাই। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো যে আজকে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু অনেকাংশেই সফল হয়েছে। এখন আপনাদের মাঝে কিছু তৃতীয় শক্তি ঢুকে আপনাদের এই আন্দোলনকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। আপনারা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ যে আপনারা এই তৃতীয় শক্তির ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের যে আন্দোলন, শান্তিকামী যে আন্দোলন, সেই শান্তিকামী আন্দোলন আপনারা চালিয়ে যাবেন এবং এর মাধ্যমে আমরা একটি বৈষম্য মুক্ত এবং স্বাধীনতার সপক্ষের একটি দেশ, বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যে আমি, আপনি, আমরা এখানে যারা আছি সবাই একসাথে কাজ করব। আমরা এখানে আজকে সবাই শান্তির পক্ষে দাঁড়িয়েছি। আমরা শান্তি চাই, সবাই মিলেই শান্তি চাই এবং সবাই মিলে এই দেশটাকে শান্তিময় দেশে পরিণত করতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।